نحمده ونثني على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসছি। সেটি হচ্ছে যে তান্ত্রিক জিন্নাতকে ধ্বংস করার আমল। বিশেষ করে প্রত্যেকটা মুদাব্বির যে তান্ত্রিক জিন্নাতের সাথে লড়ে না বা তান্ত্রিক জিন্নাত যে মুদাব্বিরের পিছনে লাগে না, বিষয়টা হচ্ছে অন্যরকম। প্রত্যেকটা মুদাব্বিরের পিছনে তান্ত্রিক জিন্নাত লেগে থাকে। এক হয় কোনো তান্ত্রিক কবিরাজ তান্ত্রিক জিন্নাত তার পিছনে লাগায় দেয়, অথবা তান্ত্রিক নিজে তান্ত্রিক জিন্নাতের সাহায্য নিয়ে ক্ষতি করে, অথবা কোনো তান্ত্রিক জিন্নাত রোগীকে বারবার অ্যাটাক করে বা ক্ষতি করার চেষ্টা করে। এই ধরনের আক্রমণ থেকে অথবা কোনো রোগীর শরীরে যদি কোনো তান্ত্রিক জিন্নাত ভর করে থাকে, সেই তান্ত্রিক জিন্নাতকে কিভাবে ধ্বংস করবেন, অথবা যদি কোনো তান্ত্রিক জিন্নাত দূর থেকে বারবার চালান পাঠায় বা ক্ষতি করার জন্য রোগীকে, তাহলে ওই তান্ত্রিক জিন্নাতকে কিভাবে ধ্বংস করবেন। আমার আলোচনার বিষয় হচ্ছে সংক্ষেপে এবং শর্টকাট। ইনশাআল্লাহ আশা করি সকলে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। তান্ত্রিক জিন্নাতকে ধ্বংস করার বিশেষ এক আমল। তান্ত্রিক জিন্নাত যদি হয়, তার সাথে যদি পেরে ওঠা কঠিন হয়ে যায়, বিশেষ করে আপনি তান্ত্রিক জিন্নাত বুঝবেন কিভাবে যে এটা তান্ত্রিক জিন্নাত। প্রথম অবস্থায় তান্ত্রিক জিন্নাতকে আপনারা যেভাবে শাস্তিগুলো দিবেন, সেই শাস্তিগুলো সে অনুভব করবে না। অর্থাৎ আপনি যদি তাকে কোনো শাস্তি দেন, অর্থাৎ পিটানির শাস্তি হতে পারে, অথবা আগুন জ্বালিয়ে দেওয়ার শাস্তি হতে পারে, অথবা আগুনের তাপ দেওয়ার শাস্তি হতে পারে, অথবা রশি দিয়ে, অথবা যে কোনো জিন্নাতের মাধ্যমে ওনাদেরকে শাস্তি দিলেন, কোনো সরিষার তেল পাওয়ার মাধ্যমে ওনাদেরকে শাস্তি দিলেন, অথবা পানির মাধ্যমে ওনাদেরকে শাস্তি দেন, কোনো শাস্তি সে অনুভব করতেছে না, অর্থাৎ তাকে মেরে ফেলার জন্য চেষ্টা করতেছে, সে মারাও যাইতেছে না। ওই সময় যদি মারা যদি না যায়, তাহলে মনে করবেন যে এই জিন্নাতগুলো হচ্ছে তান্ত্রিক জিন্নাত। তান্ত্রিক জিন্নাতের সাথে পেরে ওঠা খুব কঠিন। নর্মাল কোনো মুদাব্বির তান্ত্রিক জিন্নাতের সাথে পেরে উঠতে পারে না। আশা করি এই তান্ত্রিক জিন্নাত ধ্বংস করার এই আমলটি সকলেই করতে পারবে। ইতিপূর্বে আমাদের সমস্ত ছাত্র দ্বারা এই আমলটি পরীক্ষা করে আলহামদুলিল্লাহ খুব সুন্দর রেজাল্ট আসছে। আশা করি আপনারাও যদি এই আমলগুলো করেন, আমি আশাবাদী যে সকলেই সফল হতে পারবেন। তান্ত্রিক জিন্নাতকে ধ্বংস করার প্রথমে আপনারা নিয়ত করে নেবেন যে এই আমলের মাধ্যমে ইনশাআল্লাহ তান্ত্রিক জিন্নাত ধ্বংস হয়ে যাবে। প্রথম অবস্থায় ইস্তেগফার এবং দরুদ শরীফ পড়বেন 11 বার। রোগীর বাম কানে 7 বার আযান দিবেন। রোগীর বাম কানে 7 বার আযান দিবেন। একবার সূরাতুল ফাতিহা পড়বেন, একবার সূরা ফালাক একবার, সূরা নাস একবার, এবং আয়াতুল কুরসি পড়বেন একবার, এবং সূরা হাশরের শেষ 3 আয়াত পড়বেন একবার, এবং সূরা তাওরীদ সম্পূর্ণ পড়ার চেষ্টা করবেন একবার। সূরা সাফফাতের প্রথম 10 আয়াত পড়বেন একবার। ইনশাআল্লাহ আশা করা যায় যে তান্ত্রিক জিন্নাত ধ্বংস হয়ে যাবে। আমলটা আমরা আবারও শুনি। তান্ত্রিক জিন্নাত ধ্বংস করার বিশেষ আমল। প্রথমে ইস্তিগফার এবং দরুদ শরীফ পাঠ করবো 11 বার। তারপর সূরা ফাতিহা পাঠ করবো একবার। তারপর সূরা ফালাক পাঠ করবো একবার, সূরা নাস পাঠ করবো একবার, এবং আয়াতুল কুরসি পাঠ করবো একবার। তারপর সূরা হাশরের শেষ 3 আয়াত পড়বো একবার। সূরা তাওরীদ সম্পূর্ণ পড়বো একবার। তারপর সূরা সাফফাত পড়বো একবার। যদি সূরা সাফফাত সম্পূর্ণ না পারি, তাহলে কমসে কম সূরা সাফফাতের প্রথম 10 আয়াত পড়বো একবার। ইনশাআল্লাহ আশা করা যায় যে তান্ত্রিক জিন্নাত ধ্বংস হয়ে যাবে। এখন তান্ত্রিক জিন্নাত ধ্বংস করার কমপ্লিট। ইনশাআল্লাহ এই আমলগুলো করবেন। এক হয় তান্ত্রিক জিন্নাত এর সমস্ত জাদু শক্তি নষ্ট হয়ে যাবে, অথবা এই তান্ত্রিক জিন্নাতটা একদম আগুন জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, অথবা এই জিন্নাতগুলো দেখবেন মাটির সাথে মিশে গেছে, অর্থাৎ মাটির সাথে পড়ে গেছে। ইনশাআল্লাহ আশা করি আমলটা সকলেরই কাছে আসবে এবং 100-র মধ্যে 100% পরীক্ষিত আমল। আমার নিজের এবং আমাদের ছাত্রের মাধ্যমে পরীক্ষা করার রেজাল্ট হয়েছে। আর বিশেষ করে যারা আমরা হাজিরাতে দুর্বল আছি, যারা হাজিরাত যাদের খুব সুন্দর আছে, যে তান্ত্রিক জিন্নাত আগে বুঝতে পারে যে তান্ত্রিক জিন্নাত আছে, তার তো আলহামদুলিল্লাহ খুব সহজে এর পদ্ধতিগুলো গ্রহণ করতে পারবে। আর আমাদের শিফায়ে কোরআন ভিডিওর পক্ষ থেকে আমাদের তৃতীয় ব্যাচ চালু হচ্ছে।
যে আপনারা একটা হাত নেবেন, হাতের উপরে শুধুমাত্র আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। হাতের উপরে জিন্নাত আসলে একদম সরাসরি আপনারা দেখতে পারবেন। এই জিন্নাতের মাধ্যমে সমস্ত চিকিৎসা এবং এলেম, আমল সবকিছু নিয়ে ইনশাআল্লাহ এই তদবির জগতে আগায় যেতে পারবে। বিশেষ করে যদি রোগীর কোনো জিন্নাত থাকে বা কোন রোগীর কি হালত এই সম্পর্কে যদি জানতে চান, তারা খুব সুন্দর একশোর মধ্যে ৯৮ বা ৯৯% সঠিক তথ্য দিয়ে দিতে পারবে ইনশাআল্লাহ, আশাবাদী। তবে শর্ত হচ্ছে যে আমলটা খুব সতর্কতার সহিত করতে হবে। এরকম জিন্নাত হাসিল করতে একটু কষ্ট হয় প্রত্যেকটা মোতাবেকই। আশা করি যে এরকম আমল আমরা তদবির জগতে বা মোতাব্বির জগতে একটু অন্যরকম আমল নিয়ে আসার জন্য চেষ্টা করতেছি। আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী যেন আমরা নতুন নতুন আমল নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।